জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান করার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা অনেকে ইতিমধ্যে আমাদেরকে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছেন যে বর্তমানে জন্ম নিবন্ধন কার্ড তথ্য ভেরিফাই করা যায় না, অথবা জন্ম নিবন্ধন কার্ড তথ্য অনুসন্ধান করা যায় না, এটা কিভাবে করে সেই সিস্টেমটা অনেকে জানতে চেয়েছেন। অনেকেই আমাদের পূর্বের ভিডিওতে কমেন্ট করেছেন যে আপনাদের পূর্বের এই ভিডিওতে আমরা কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারছি না, অর্থাৎ অনুসন্ধান করতে পারছি না, তো অন্য কোনো ওয়ে আছে কিনা সেটা বলে দেওয়ার জন্য। তো প্রথমে আপনাদেরকে সহজ উপায়টা বলবো এবং সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দেবো যে কিভাবে আপনার অন্তত কার্ডটা অ্যাক্টিভ আছে কিনা সেটা আপনি কিভাবে যাচাই করবেন। প্রথমে আমরা একটা ওয়ে দেখাবো, দ্বিতীয়ত অন্য একটা ওয়ে দেখাবো। একটা কাজ না করলে আপনি আরেকটা দিয়ে করতে পারবেন। তো আমরা প্রথমে সহজটা দেখাবো, সেজন্য আপনাকে যেতে হবে কম্পিউটার স্ক্রিন অথবা মোবাইল স্ক্রিনে, যে কোনো একটা স্ক্রিনে যেতে পারেন। মোবাইল এবং কম্পিউটারের কাজ একেবারেই সেম, আপনারা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কাজটা শুরু করবেন। তো আমরা আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার জন্ম নিবন্ধন কার্ডের বাংলা এবং ইংরেজি উভয় ফরম্যাটটা বের করবেন, এবং সেটা কোনো জায়গায় না যেয়ে আপনি নিজে ঘরে বসে আপনার মোবাইল অথবা কম্পিউটার দিয়ে বের করতে পারবেন। তো আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। এখানে আসার পর আপনাকে লিখতে হবে জন্ম নিবন্ধন। তো আমরা এখান থেকে জাস্ট বাংলিশে লিখলাম জন্ম নিবন্ধন। তো জন্ম নিবন্ধনের ওয়েবসাইটটা আমাদের ডিসক্রিপশনে থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন এবং সেখান থেকে আপনারা ক্লিক করলে চলে আসবে। তবে আমরা যে দুইটা ওয়েতে আপনাদেরকে তথ্য অনুসন্ধান করে দেখাবো, দুইটা ওয়ের আপনার যে লিঙ্কটা কিন্তু আমাদের ডিসক্রিপশনে থাকবে, আপনারা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারেন। তো আমরা এখান থেকে জন্ম নিবন্ধনে সার্চ করার পর আমরা দ্বিতীয়তে দেখতে পাচ্ছি একটি লিঙ্ক সাজেস্ট করছে। তো দ্বিতীয় লিঙ্কটিতে আমরা প্রবেশ করবো। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের জন্ম নিবন্ধনের যে ওয়েবসাইট এখানে নিয়ে আসছে। তো আমরা এখান থেকে জাস্ট জন্ম নিবন্ধনে চলে যাব, মাউসের কার্সারটা এখানে রাখবো এবং নিচের দিকে একটু চলে আসবো। নিচে আসার পরে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান আমরা ক্লিক করে দেব। তথ্য অনুসন্ধানে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে জন্ম নিবন্ধনের যে 17 ডিজিটের নাম্বার সেটা এখান থেকে বসিয়ে দিব। দেওয়ার পরে হচ্ছে 17 ডিজিটের মোবাইল নাম্বারটি আপনি দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনাকে দিতে হবে জন্ম তারিখ। জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রে আপনাকে প্রথমে জন্ম সাল দিতে হবে, তারপর হচ্ছে জন্ম মাস দিতে হবে, এরপর হচ্ছে জন্ম তারিখটা দিতে হবে। তো আমরা এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে সঠিকভাবে বসাইতে হবে। প্রথমে আমরা বছর বসাইলাম, হাইফেন দিলাম, মাস, তারপর হচ্ছে এখান থেকে আমাদেরকে তারিখটা বসাইতে হবে। বসানোর পরে হচ্ছে এখান থেকে আমাদেরকে একটি ক্যাপচা কোড দেবে। এটি আপনাকে যোগ থাকলে যোগ করতে হবে, বিয়োগ থাকলে বিয়োগ করতে হবে। তো আমরা এখান থেকে যোগ বিয়োগ করে ফলাফলটা এই দা অ্যান্সার ইজ এখানে বসাইতে হবে এই বক্সের মধ্যে। তো আমরা এখানে বসাবো, আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে হচ্ছে জাস্ট এখান থেকে সার্চ অপশনে আপনি ক্লিক করে দিবেন। আমরা সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে টোটাল যে জন্ম নিবন্ধনের তথ্য সেটা দেখাচ্ছে, এবং এখানে ইংরেজি এবং বাংলা ফরম্যাট দুইটা ফরম্যাটই দেখাচ্ছে। আপনারা যারা জন্ম নিবন্ধন কার্ডের বাংলা এবং ইংরেজি উভয় ফরম্যাটটা দেখতে চান এবং উভয় ফরম্যাটটা ভেরিফাই করতে চান, আপনারা কিন্তু এই প্রসেসটা দেখতে পারেন। আপনারা কিন্তু এই প্রসেসের মাধ্যমে আপনাদের জন্ম নিবন্ধন কার্ডটা খুব সহজে বের করতে পারবেন। তো আরেকটা মাধ্যম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের ডিসক্রিপশনে লিঙ্কটা থাকবে। আপনারা আমাদের ডিসক্রিপশন থেকে লিঙ্কটা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিবেন, দিয়ে হচ্ছে এটাকে ইন্টারপ্রেস করে দিবেন। করে দেওয়ার পরে হচ্ছে আপনারা এখান থেকে জাস্ট 17 ডিজিটের যে নাম্বার সেটা বসিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে আমাদের জন্ম নিবন্ধন 17 ডিজিটের যে নাম্বার সেটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে জন্ম তারিখটা দিব। তো জন্ম তারিখটা দেওয়ার জন্য আমরা এখান থেকে যে ক্যালেন্ডার আইকনটা রয়েছে আমরা এখানে ক্লিক দিব। দেওয়ার পরে হচ্ছে মাসের এখানে ক্লিক দিব। দেওয়ার পরে হচ্ছে একটু স্ক্রল করে উপরের দিকে যাব। এখানে যাওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে জন্মসালটা পেয়ে যাব। তো আমরা এখান থেকে জন্মসালটা বসিয়ে দিব, জন্মসাল দিলাম। তারপর হচ্ছে জন্ম মাসটা দিতে হবে। তো আমরা এখান থেকে মাস দিয়ে দিব। মাস দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে দিতে হবে কি জন্ম তারিখ। তো আমরা এখান থেকে জন্ম তারিখটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে যাচাইকরণ অপশনে ক্লিক করব। যাচাইকরণ অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি যাচাইকরণ সফল হয়েছে, আপনার জন্ম নিবন্ধন এটা আর হচ্ছে জন্ম তারিখ হচ্ছে এটা। এখানে দেখাচ্ছে আপনার দেওয়া জন্ম নিবন্ধন নাম্বারটি সফলভাবে সার্ভারে খুঁজে পাওয়া গিয়েছে। নিবন্ধন নাম্বারটি অনলাইন কপি রয়েছে। তো অনলাইন কপিটি ডাউনলোড করার জন্য আপনাকে জাস্ট এখান থেকে অনলাইন কপি ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। আপনি এখান থেকে ডাউনলোড করলে আপনাকে আগের এই ওয়েবসাইটে নিয়ে আসবে এবং সাজানো গুছানোভাবে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনারা কিন্তু এখান থেকে প্লাস মাইনাস করে দিতে পারেন। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্লাস মাইনাস আমাদেরকে এখানে মাইনাস দিয়েছে। তো আমরা এখান থেকে মাইনাস করার পরে সার্চ অপশনে ক্লিক দিব। দেওয়ার পরে আমাদেরকে সেম তথ্যগুলো পুনরায় দেখাবে। আমরা এখান থেকে কিন্তু এই তথ্যগুলো দেখে আমাদের এই জন্ম নিবন্ধন ভেরিফাই কপিটা, ইংরেজি কপিটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। এটাই হচ্ছে সিস্টেম। তো আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন, আমাদের এই চ্যানেলে এই ক্যাটাগরি ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি
সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে একটি কমেন্ট করে যাবেন, যাতে করে আমাদের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আপনাদেরকে ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।